অনেকটাই পেয়েছি। চলো এবার বেশি বকবক না করে খাবারটা খাওয়া যাক। কি জানতে চাচ্ছ তোমরা? কোয়ালিটি মানে খাবারের টেস্ট অখাদ্য। এর থেকে ভালো তো আমি বাড়িতে রান্না করে খেতে পারতাম। রোদে চিঠি পাঠালো তুই ছুলি যখন তোরি হলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, চলো এবার যে জিনিসের জন্য এখানে আসা সেখানে যাওয়া যাক। তো এই যে 150 টাকা দিয়ে টিকিটটা কেটে নিয়েছি, চলো এবার ভেতরে যাওয়া যাক। প্রথমে তো ভেবে রেখেছিলাম যে যাব না, বাট আমাদের শিলিগুড়িতে প্রথমবার এরম বৈশাখী মেলায় একটা নতুন জিনিস এসেছে, সেটা না দেখলেই নয়। আর তারপরে ভেতরে গিয়ে দেখি প্রচুর পরিমাণে এবং নানান রকমের মাছ রাখা ছিল। বলতে গেলে ওরা এই জিনিসটাকে একটা অ্যাকুরিয়ামের মতন বানিয়েছিল। বেশ ভালোই লাগছিল দেখতে, খুব একটা খারাপ লাগছিল না। যাকে চিনি আমি চিনি তাকে এত কথা বলি। বলো তো বন্ধুরা, ওরা এটা কাদের মতন করার চেষ্টা করেছে? ইয়েস, ডেফিনেটলি দুবাই। কারণ দুবাইতে রয়েছে এরমই একটা আন্ডার ওয়াটার অ্যাকুরিয়াম, বাট আমি তো এখন দুবাই যেতে পারবো না, তাই দুবাইয়ের ফিলিংটা আমি এখানে নিয়ে নিচ্ছি। আমার এটা খুব বেশি ভালোও না, আবার খুব বেশি খারাপও না, মানে সোসো লেগেছে। এবার যদি তোমরা আমাকে প্রশ্ন করো যে সেকেন্ড টাইম আবারও আমি টিকিট কেটে এখানে যাবো কি যাবো না, তাহলে আমি উত্তরটা দেবো যে না, আমি এখানে সেকেন্ড টাইম টাকা পয়সা খরচা করে যাচ্ছি না। কারণ আমার জন্য এটা ওয়ান টাইম ওয়াচের মতন ছিল। এবার চাইলে তোমরাও এখানে একবার হলেও এসে দেখতে পারো, হয়তো তোমাদের ভালো লাগতে পারে। চলো এবার এগিয়ে যাওয়া যাক। চোখে আঁকলো শীত পাহাড়ি ডাক টিকিট। এই তো অনেক রোগঝোঁকের পর ফাইনালি কিন্তু রাশিয়ান মার্মেডের কাছে আমরা চলে এসেছি। সরি গাইস, রাশিয়ান মার্মেড বলে কিছু হয় না, নর্মালি মানুষ ছিল, কস্টিউম পরে জাস্ট এন্টারটেন করছিল। চলো এবার তোমাদেরকে একটু সামনের দিকে দেখাই। তোরি হলো একটা কথা না বললে আমি থাকতে পারছি না, যেটা হলো হ্যাটস অফ টু দেম। তারা সকাল থেকে জলের ভিতরে থেকে মানুষজনদের যে এন্টারটেন করছে, এর থেকে বড় আর কিছুই হতে পারে না। জিনিসটা ফানি হলেও কিন্তু ওরা কষ্ট করে ইনকাম করছে। যাই হোক, চলো এবার এগিয়ে যাওয়া যাক। যায় জুটে ভালোবেসে জীবন খাবার। মারমেড দেখে বেরিয়ে কেন জানি না ভেতর থেকে খুবই খাই খাই করছিল, এবং চোখে পড়লো এই দোকানটি যেখানে চিকেনের অনেক রকমের আইটেম পাওয়া যাচ্ছিল। তো বেশি লেটটা করে এখানে আমি নিয়ে নিই একটা চিকেন স্টেক, অ্যান্ড খেতে কিন্তু অসাধারণ ছিল। তো বন্ধুরা, এটা ছিল আমার 2025-এর প্রথম মেলা। তোমরা কারা কারা এখনো মেলা ভিজিট করনি আমাকে কিন্তু জানাতে হবে। একটা কথা কি জানো বন্ধুরা, মেলায় আসি ঠিকই, খাওয়া দাওয়া খাই, জিনিসপত্র কিনি, কিন্তু কোনোদিনও রাইডে উঠি না। সে যেই রাইড হোক না কেন, নাগরদোলনা বলো বা ব্রেক ডান্স বলো, আমার কিন্তু ব্লোটিং হয়ে বমি হয়ে যায়, প্রচন্ড মাথা ঘুরায়, তার সাথে সাথে পেটটাও ঘুরায়। কিন্তু না, আমার